হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক সবাইকে। আজকে দেখব আমরা কিভাবে ওয়েবসাইটের কন্টেন্ট পাবলিশ করতে হয় এবং এসইও অপটিমাইজ করতে হয়। আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম আপনাদেরকে কিভাবে ব্লগ সাইটের জন্য আমরা কন্টেন্ট লিখব এআই এর মাধ্যমে, সেটা দেখানো হয়েছিল। আজকে আমরা সেই পোস্টটাকে আমাদের যে ওয়েবসাইটটা আমরা তৈরি করেছি সেটাতে পাবলিশ করব এবং ফুললি এসইও করে পাবলিশ করব। তো চলুন আমরা দেখে নিই আসলে কীভাবে এটাই করতে হয়। তো প্রথমে জন্য আমার সাইটের ব্যাকএন্ডে লগ ইন করতে হবে। আমি ব্যাকএন্ডে লগ ইন করে নিচ্ছি। প্রথমত আমাদের একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে একটি এসইও প্লাগইন ইনস্টল করে নিতে হবে। তো ওই জন্য আমি অ্যাড নিউ প্লাগইনসে যাচ্ছি, প্লাগইন সেকশন থেকে অ্যাড নিউ প্লাগইন। এরপর হচ্ছে আমি র্যাঙ্ক ম্যাথ থেকে এসইও করি। তো আপনাদেরকেও আমি সাজেস্ট করবো র্যাঙ্ক ম্যাথটা। আপনারাও চাইলে ইওস্ট এসইও থেকেও করতে পারেন, যার যেটা পছন্দ। আমি আসলে সবসময় র্যাঙ্ক ম্যাথটা থেকেই করি। তো আমি র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করে নিব। এরপর অ্যাক্টিভেট করে নিব। তো এরপরে একটি অ্যাকাউন্ট তৈরি করতে বলছে, আমি আপাতত স্কিপ করে দিচ্ছি, স্কিপ নাও। এখানে কিছু তথ্য দিতে হবে, আমি তথ্যগুলো খুব দ্রুত দিয়ে দিচ্ছি। সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে আমার র্যাঙ্ক ম্যাথ অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে বলছে। আমি একটি ফ্রি অ্যাকাউন্ট করে নিচ্ছি এখান থেকে গুগলের মাধ্যমে। তো আমি এখান থেকে ইমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি। ওকে, অ্যাক্টিভেট নাও। আবারও চাচ্ছে ইমেলটা দিতে বলছে। এরপর আমি এই পারমিশনগুলো দিয়ে দেব অল সিলেক্ট করে। এরপর কন্টিনিউ। তো আমাদের যে গুগল সার্চ কনসোল আছে এটার সাথে কানেক্ট করতে বলছে ও। তো আমি আপাতত করব না, কারণ আমি গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট কীভাবে করতে হয় আমরা এর পরবর্তী যে পর্ব নিয়ে আসবো। আমি আগামী ক্লাসে আমরা দেখব কীভাবে গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং কীভাবে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হয়। তো আপাতত আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিচ্ছি, বা অথবা স্কিপ স্টেপ, এটা আপাতত স্কিপ করে যাচ্ছে। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ। রিটার্ন টু ড্যাশবোর্ড। তো আমার র্যাঙ্ক ম্যাথটা সেট আপ করা হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে, আমার এই যে পোস্ট অপশন থেকে অ্যাড নিউ পোস্ট এখানে ক্লিক করতে হবে এবং আমরা যে আগে গত ক্লাসে যে আপনার করেছিলাম, আপনার যে কন্টেন্টটা লিখেছিলাম সেটি আমি কিছুটা অপটিমাইজ করে রেখেছি। দেখতে পাচ্ছেন আমি আসলে কিছুটা অপটিমাইজ করে রেখেছি। এখানে আমি যে ফোকাস কিওয়ার্ডটা ছিল আমাদের, সেটা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট কত প্রকার ও কী কী। তো এটা আমি কিছুক্ষণ সময় দেওয়ার পরে এটাতে আরও কিছু কন্টেন্ট অ্যাড করেছি। এখানে আমি জাস্ট কিছুই করিনি, শুধু ডিজিটাল কন্টেন্ট কত প্রকার ও কী কী সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। জাস্ট কিছু স্টেপ অ্যাড করেছি। এর ভিতরে যে লেখা ছিল আমাদের, এর ভিতরে এক্সিস্টিং লেখার ভিতরে আমি কিছু কন্টেন্ট অ্যাড করে দিয়েছি। তো এরপরে দেখতে পাবেন আমি নিচে ডিজিটাল মার্কেটিং কত প্রকার ও কী কী আমি আবারও অ্যাড করে দিয়েছি। এরপরে নিচে একটা অপশন অ্যাড করে দিয়েছি আমি, সেটা হচ্ছে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এবং উত্তরসমূহ। তো আপনারা সিম্পলি সাধারণত ছোটোখাটো ট্রিকগুলো অবলম্বন করবেন। এরপরে পোস্টটা আপনার অবশ্যই এসইও অপটিমাইজ করে নেবেন এভাবে। আমি উপসংহারেও এটা আরও একবার আমার যে ফোকাস কিওয়ার্ডটা আমি পুশ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন।
এবং এখানে আমি একটি আমাদের অন্যান্য পোস্টগুলো দেখতে এখানে ক্লিক করতে পারেন। যেহেতু আমাদের কোনো পোস্ট এখনও তৈরি হয়নি, চাইলে তখন আমি যদি তৈরি করা থাকতো সেক্ষেত্রে আমি এখানে আমাদের সেই লিঙ্কগুলো দিতে পারতাম। আমি যেহেতু এখনও কোনো পোস্ট করিনি, এজন্য আমার যে ওয়েবসাইটের হোমে যে লিঙ্কটা আছে সেটাই বসিয়ে দিয়েছি। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমি কন্ট্রোল অল দিয়ে এগুলো কপি করে নিব আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। এরপর এখানে এসে পেস্ট করে দিব কন্ট্রোল ভি দিয়ে, এবং এখান থেকে আমি এখন এটা সাজাবো। আমার যে টাইটেলটা ছিল এটা আমি কাট করে আমাদের টাইটেলে বসিয়ে দিচ্ছি, টাইটেল সেকশনে। এরপর এগুলো রিমুভ করে দিচ্ছি। একটু সাজিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে আমি নিজে আমার ওয়েবসাইটের লিঙ্কটা করেছি, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, এটাকে বলে ইন্টারনাল লিঙ্ক। তো আমাদের ওয়েবসাইটে একটি এক্সটার্নাল লিঙ্ক করতে হবে। তো আমি জাস্ট ডিজিটাল কন্টেন্ট এতটুকু কপি করে গুগলে সার্চ করেছি, এবং এখানে আপনি যে কোনো ওয়েবসাইট থেকে নিতে পারেন। আমি এখান থেকে এই যে উইকিপিডিয়ার যে একটা লিঙ্ক আছে, আমি এই লিঙ্কটা এক্সটার্নাল লিঙ্ক হিসেবে দিয়ে দেবো। আপনারা যে কোনো লিঙ্ক আসলে দিতে পারেন, তবে উইকিপিডিয়া যেহেতু একটা ট্রাস্টেড সাইট, এই লিঙ্কটা দিতে পারেন, সমস্যা নেই। আর যারা আসলে এক্সটার্নাল লিঙ্ক এবং ইন্টারনাল লিঙ্ক বোঝেন না, এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আমার নিজের যে ওয়েবসাইটটা আছে এটার সাথে আমার অন্য একটি রিলেটেড কন্টেন্টের লিঙ্ক ইন করা, এবং এক্সটার্নাল লিঙ্কটা হচ্ছে আমার ওয়েবসাইট থেকে আমি অন্য একটা ওয়েবসাইটকে লিঙ্ক করে দেবো। এটা আসলে এসইওর জন্য খুবই দরকার আমাদের। তো জাস্ট আপনি যে কোনো একটা ডিজিটাল কন্টেন্ট যে লেখা আছে আমাদের কিওয়ার্ডটা, এটার উপরে লিঙ্ক ইন করে দিবেন, এখানে চাপ দিয়ে লিঙ্ক ইন করে দিবেন। বাস আমি করে দিলাম। এরপর আমাদের এখানে এখন একটি পোস্ট করতে হবে। এই যে আমাদের পোস্টার জন্য একটি ইমেজ তৈরি করতে হবে। তো আমি আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আছে এটা দিয়ে দিচ্ছি। আমাদের ফোকাস কিওয়ার্ডটা ছিল ডিজিটাল কন্টেন্ট কত প্রকার এবং কি কি। তো আমি এটা কপি করে নিলাম, এবং নিচে স্ক্রল করে দেখতে পাবেন এই অপশনটা আছে দেওয়ার জন্য আমাদের ফোকাস কিওয়ার্ডটা, যে ফোকাস কিওয়ার্ড এটা এখানে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে একটি ইমেজ দিতে হবে আমাদের। তো এই জন্য আমি একটি ইমেজ এখন তৈরি করব। তো ইমেজ তৈরি করার জন্য আমি সবসময় ক্যানভা থেকে করি। আপনারা ক্যানভাতে আসবেন এবং এখান থেকে আসার পরে ফ্রিতে সাইন আপ করতে পারবেন, ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট থেকেই হবে। তো এরপরে এরকম একটা ইন্টারফেস পাবেন। এরপরে এখান থেকে যে কাস্টম সাইজ, যে ক্রিয়েট নিউ কাস্টম সাইজ, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে 650 উইড এবং হাইট দিচ্ছি 350। আমি একটি টেমপ্লেট সার্চ করে নিচ্ছি এখান থেকে। এগুলো ভিডিও চলে আসছে, আমাদের একটি প্রয়োজন হচ্ছে জাস্ট ইমেজ। এখান থেকে আপনি একটু ট্রাই করবেন, তাহলে অবশ্যই একটি ফ্রি যে কোনো একটি টেমপ্লেট পেয়ে যাবেন। এখানে সবগুলোই প্রো দেখাচ্ছে। ওকে, কোনো ব্যাপার না, আমরা তাহলে নিজেরাই তৈরি করে নেব। একটা ফ্রি আছে, আমি এটা ইনসার্ট করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি এই যে লোকের যে ছবিটা আছে এটা রিমুভ করে দেব।
এবং এগুলো রিমুভ করে দিব। জাস্ট পিছনের ব্যাকগ্রাউন্ডও রাখবো আমি। এখানে চাইলে আপনি আপনার যে ওয়েবসাইটের লোগোটা আছে সেটা ব্যবহার করতে পারেন, এটা আসলে ভালো একটি দিক। তো আমি ব্যবহার করছি না, আমি আপনাদেরকে সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। টাইটেল অ্যাড করতে হবে। এরপরে ফন্টটা চেঞ্জ করে নিব আমি, দেখি এখানে কোনো বাংলা ফন্ট পাই কিনা। এখানে কিন্তু বাংলা ফন্ট পেয়েছি আমি এটাই ইউজ করব। তো আমি একটি কন্টেন্টের ইমেজ মানে আপনার এলিমেন্ট অ্যাড করে নিলাম, আইকন। তো আপনারা একটু সময় নিয়ে ডিজাইন করে নেবেন যাতে দেখতে সুন্দর হয়। তো আমি জাস্ট এতটুকুই রাখছি এবং এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে এটা ডাউনলোড করে নিব। এরপরে এখানে আমি ড্যাশবোর্ডে আসবো ওয়ার্ডপ্রেসের। এরপরে আমাদের যে ইমেজটা আছে আমি এটা সিলেক্ট মানে আপলোড করে নেব। এরপর আমাদের যে এখানে এটা টেক রিলেটেড, তো আমি এই যে ক্যাটাগরিজ অপশনটাতে টেক সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। এবার ফিচার্ড ইমেজে আমি এটা অ্যাড করে নিচ্ছি। আর আপনারা অবশ্যই যে ছবিটা আপলোড দিবেন সেটার আপনার উপরে আপনার যে সেটা রিনেম করে নেবেন। সেটা হচ্ছে আপনার যে ফোকাস কিওয়ার্ড আছে সেটা দিয়ে রিনেম করে নেবেন। তো এখানে আমার একটি কাজ করতে হবে, যে এএলটি মানে অল্টারনেটিভ টেক্সট, এটা তো আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আছে এটা দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে কপি করে দিচ্ছি, মাঝখান থেকে হাইফেনগুলো সরিয়ে দিচ্ছি। অল্টার টেক্সটের যে কাজটা সেটা কি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। সেটা হচ্ছে আমরা যখন গুগলে কোনো লেখা বা কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি, তো দেখতে পাবেন যে আসলে অনেক আপনার ইমেজ সেকশনে গেলে অনেক ছবি আসে। তো এই ছবিগুলো আসে আসলে এই যে অল্টার টেক্সটের মাধ্যমে, ঠিক আছে। তো এই জন্য আমাদের অল্টার টেক্সটটা প্রয়োজন। তো আমি এখানে সেট ফিচার ইমেজ এখানে ক্লিক করে দিচ্ছি। এরপর আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা সেটা আমাদের আমাদের আরও অপটিমাইজ করতে হবে। তো আমাদের যে ফিচার ইমেজটা আছে আমরা এটা দিয়ে দিলাম। এবং এরপরে যে কাজটা করতে হবে, আমাদের যে ডিসক্রিপশন আছে এটাতে আমাদের ফোকাস কিওয়ার্ড সহ কিছু তথ্য দিয়ে দিতে হবে। এবং এখানে এসে আমি এই যে এডিট স্নিপেট এখানে ক্লিক করে নেব। এরপর ডিসক্রিপশনে আমি এখানে লিখে দেব যে লেখাটুকু। তো আমাদের কন্টেন্টটা কিন্তু এখন মোটামুটি রেডি হয়েছে। তো এখানে এসি অপটিমাইজ স্কোরটা আসলে 50 দেখাচ্ছে 100, যেটা আপনার 70-80% হলেই হয়। তো আমরা দেখি আমাদের আসলে কি কি ইরর আছে। আরও এখানে ইরর শো করছে কিছু। তো আমাদের ফোকাস কিওয়ার্ডটা আসলে আরও কিছুবার হেডিং 2 এবং হেডিং 3 ট্যাগে আমাদেরকে ইউজ করতে বলতেছে। তো আমি কিছু হেডিং ট্যাগ অ্যাড করে নিব এখান থেকে। এই যে একটি দেখতে পাচ্ছেন ডিজিটাল কন্টেন্ট কী ও কত প্রকার ও কী কী, আমি এটাই সিলেক্ট করব এবং এখান থেকে প্যারাগ্রাফ থেকে এখানে হেডিং 2 দিয়ে দেব আমাদের এটা চেঞ্জ করে।
এখানে ফোকাস কিওয়ার্ড ইজ নট ফাউন্ড ইউআরএল, তো আমি এখানে আমাদের যে ইউআরএলটা আছে এখানেও ফোকাস কিওয়ার্ডটা পাচ্ছি না, তো আমি এখানেও দিয়ে দিব। তো আমাকে এখানে অ্যাড এক্সটার্নাল লিঙ্ক ইন ইউর কন্টেন্ট, আমি কিন্তু অলরেডি আসলে অ্যাড করেছি, হয়তো আসলে ডিটেক্ট করতে পারছে না, যার জন্য আসলে এই এররগুলো শো করতেছে। তো সমস্যা নেই, আমি এখন আমাদের যে পোস্টটি আছে এটি পাবলিশ করবো, অথবা ড্রাফট সেভ অ্যাজ ড্রাফট করে রাখলে সেটা পাবলিশ হবে না। ড্রাফট করলে আমি দেখবো আসলে আমাদের যে স্কোরটা ছিল ওটা চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কিন্তু এই যে এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমাদের যে ইস্যু স্কোরটা আছে। তো এখন আমি পোস্টটা পাবলিশ করে দিব, এর জন্য আমাদের এখানে যে পাবলিশ বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে, তাহলে এটা পাবলিশ হয়ে যাবে। তো এখন যদি আমি পোস্টটি দেখতে চাই, এজন্য আমাদের যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পোস্টটা সম্পূর্ণরূপে পাবলিশ করা হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো আপনারা এইভাবে আরও কিছু পোস্ট পাবলিশ করবেন। আপনার গুগল অ্যাডসেন্সের জন্য মিনিমাম অ্যাপ্লাই করতে হলে মিনিমাম আপনার 15 থেকে 20টা পোস্ট আপনার ওয়েবসাইটে থাকতে হবে। তো আপনার ওয়েবসাইটে অবশ্যই আপনারা 20টা পোস্ট আপনারা ইউনিকভাবে লিখে পাবলিশ করবেন, নাহলে কিন্তু আসলে গুগলের থিঙ্ক কন্টেন্টের আন্ডারে পড়বে, যার কারণে আপনাকে গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল দিবেন আপনাকে। তো এই ছিল আজকের ভিডিওর এই পর্যন্তই। আমি আগামী পর্বে দেখাবো কীভাবে আমরা একটি গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট তৈরি করতে পারি এবং সেটার সাথে আমাদের যে ওয়েবসাইটটি আছে এটা কানেক্ট করব। আমাদের আপাতত ওয়েবসাইটটি এখনও গুগলে সার্চ করলে পাবো না আমরা। আমি যদি গুগলে গিয়ে দেখি আমাদের লিঙ্কটা পেস্ট করলে আসে কিনা। হ্যাঁ, ও আসলে ইন্ডেক্স হয়ে আছে। ইন্ডেক্সটা হওয়ার কারণ আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে আমি আমাদের এখান থেকে যখন সাইটটা পাবলিশ করেছিলাম তখন এটা গুগলকে আসলে মানে অনুমতি দেওয়া ছিল আমাকে ইন্ডেক্স করার জন্য। এটা দেখার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে সিটিংস থেকে রিডিং অপশনে। তো এখানে দেখুন, এখানে কিন্তু ডিসকার্ড সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, এটাতে আমি ক্লিক করে রাখলে আসলে এটা সাইটটা আমাদের ইন্ডেক্স করতো না। তো এটা ও যেরকম পেয়েছে এভাবে ইন্ডেক্স করে রেখেছে। তো সমস্যা নেই, আমাদের এটা আমরা যখন গুগলে আবার ভালোভাবে পাবলিশ করব তখন আমাদের সম্পূর্ণ সাইটটা সুন্দরভাবে এখানে আসবে, শো করবে। তো সবাই ভালো থাকুন। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম।